আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের লাল ঝোল। মাটন তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, মাটন কষা, মাটন কিমা, মাটন দো পেঁয়াজা, কিন্তু আজকের রেসিপিটা হচ্ছে খাসির মাংসের লাল ঝোল। বানানো একেবারেই সহজ, তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা স্টার্ট করি। মাটনে দেওয়ার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, কিছু আদা এবং 8-10 কোয়া রসুন। প্রথমেই আমি মাটনের মধ্যে এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখানে 600 গ্রাম মতো মাটন আছে, আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো টক দই, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এখানে 1 টেবিল স্পুন মতো লবণ দিয়েছে, আর দিয়ে দিয়েছে অল্প একটু হলুদ। এবার সমস্ত মশলার সাথে মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে প্রায় আধ ঘন্টার জন্য আমি এটা ম্যারিনেশন করে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে মাটনে দেওয়ার জন্য আমি এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি বড় সাইজে দুটো পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে, একটা গোটা রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর দুটো বড় টমেটো। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ। লবণ এবং হলুদটা একটু বুঝে দিতে হবে, কারণ মাটনে কিন্তু অলরেডি লবণ এবং হলুদ দেওয়া রয়েছে। এরপরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে প্রথমেই আমি আলুগুলোকে একটু লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। কিন্তু এটা খাসির মাংসের লাল ঝোল হচ্ছে, তাই কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু একটু বেশি ব্যবহার হয়েছে এই রান্নাতে। আলুগুলো খুব ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা আর কয়েকটা জয়িত্রীর ফুল দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু দারচিনি। দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা। মাটনটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মাটনটাকে মিশিয়ে দিয়ে মাটনটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে দিয়েছি। মাটনটা ভালো করে একবার ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছিলাম। এইভাবে বারবার করে ঢাকা চাপা দিয়ে আবার ঢাকনা খুলে বারবার দেখে মাটনটাকে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিয়েছি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ধনে জিরে আর কাশ্মীরি রেড চিলি পাউডারে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মাটনের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাটনটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি কষানোর জন্য। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা রসুনটা, আর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোর কুচিগুলো। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। আপনারা যদি চিনি না খান তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। মাটনটা বেশ কষানো হয়ে গেছে। এরপরে আমি ওভেনের উপর একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়ার যে মাংসটা আমি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দেব। দিয়ে জলটা ভালো করে গরম হলে সেই জলটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে তারপরে আমি প্রেসার কুকারটা সিটিতে বসাবো। মাংসে আমি কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করব না, সেই জন্য আমি মশলা দেওয়া জলটা আমি একটু ভালো করে গরম করে নিলাম। এই সময় পরপর আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। মাংসটা 70% মতো সেদ্ধ হয়েছে। এই সময় আমি সিটিটা নেমে গেলে প্রেসার কুকারের ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। দেওয়ার পর আমি মাংসটা আবারও 4টে সিটি মেরে নিয়েছি। মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে মাংসটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ঝোলটা আপনারা যতটা খাবেন সেই হিসাবে রাখবেন।
যদি মনে করেন ঝোলটা একটু বেশি রাখবেন রাখতে পারেন, আর যদি মনে করেন ঝোলটা একটু গায়ে মাখা মাখা করে নেবেন সেটা আপনাদের খুশি মতো করে নেবেন। মাংসটা একদমই রেডি। মাংসটা আমি এখানে সাদা ভাত দিয়ে পরিবেশন করেছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খাসির মাংসের লাল ঝোল, খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে একটু ঝালটা বুঝে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।